সম্মানিত প্রিয় দর্শক, আপনাদেরকে সোহাইব বিচ ব্লগারে স্বাগতম জানিয়ে আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসব বা দেখানোর চেষ্টা করব যেটি আপনারা আসলে অপেক্ষায় থাকেন। আমি বর্তমানে আছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। তো আজকের এই ভিডিওটিতে থাকবে কলমাকান্দা উপজেলার সব কিছু নিয়ে একটি প্রামাণ্য তথ্যচিত্র। তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন এই প্রামাণ্য চিত্রটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কলমাকান্দা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হওয়া এই নদীটির নাম উদ্বাখালী নদী। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষজনেরা এই নদীর উপর দিয়ে নৌকা পারাপারে স্বাচ্ছন্দ্য ভোগ করে। হাওর বেষ্টিত এই গ্রাম, এই থানা শহরটি কৃষিকাজের ওপর নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করে। বর্ষাকালে এই সৌন্দর্য আরও দ্বিগুণ লাভ করে। কিছুদিন পর থেকেই এই ফসলি জমিগুলি আর যেন সতেজ এবং প্রাণ ফিরে পাবে। আকাশের দিকে তাকালেই যেন বোঝা যাচ্ছে শীতের হাতছানি। এটি কলমাকান্দা উপজেলার বাজারের প্রবেশ পথ। সপ্তাহে রবিবার এবং বুধবার এই বাজারের হাট জমে থাকে। ইন্ডিয়ান কিছু পণ্যের সমাহার দেখতে পারলাম আমরা, যেখানে অনেক ক্রেতাগণ এবং সুলভ মূল্যে সংগ্রহ করছেন। এটি ভারতের মেঘালয় ঘেঁষা উপজেলা শহর, তাই এখানে ইন্ডিয়ান অনেক পণ্য পেয়ে থাকেন। যারা দূর দূরান্ত থেকে এই বাজারে বা এই এলাকায় ঘুরতে আসেন তারা সংগ্রহ করতে পারবেন। আমরা সপ্তাহের রবিবারের হাটের দিন আসাতেই আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। শীতকালীন অনেক সবজি বাজারে আমরা দেখতে পেলাম। লাউ, শিম, গাজর, বেগুন, ধনিয়া পাতা সহ সব ধরনের সবজি আমরা এই বাজারে দেখতে পেরেছি, যা অতি স্বল্প মূল্যে সংগ্রহ করা যায়। জানা গেল কৃষকরা খুবই শীতকালীন সবজি উৎপাদনে তারা লাভবান। এটি কলমাকান্দা উপজেলার স্টেডিয়াম, যেটি খুবই নয়নাভিরাম সৌন্দর্য ধারণ করে। বিকেল হলেই এই সৌন্দর্য আরও বেড়ে যায়। বিশেষ করে সপ্তাহে 2 দিন হাটের সময়গুলোতে বেশি মানুষ এবং বেশি গাড়ি ঘোড়া আসার কারণে একটু জ্যামের শিকার হতে হয় সাধারণ জনগণদের। এই এলাকার ছোট বড় সবাই পান সুপারি খেতে খুবই পছন্দ করে। আমরা বাজারের ওপর দিয়ে অতিক্রম করে এগিয়ে চলেছি। এই উপজেলার প্রতি হাটেই এখানে পুরনো কাপড়ের মেলা জমে। যার যার প্রয়োজন অনুযায়ী এখান থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কলমাকান্দা উপজেলার পাইলট স্কুলে। অনেক ছাত্রছাত্রীর এই শিক্ষাঙ্গন এটি। বিকেল হলো তো, তাই শিক্ষার্থীদের দেখা মেলেনি। ছোট ছেলেরা এখানে খেলাধুলার সময় বিশেষ ভালো সময় পার করছে। প্রিয় দর্শক, দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে প্রথম পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সব সময়।